দাবি করছিলাম বিচার দিছিলাম, বিচার করছে না না করে আমার হুট্টারে যত ধরে নিছে যত বইরে দেয়া তুই আবার আমার লুটপাট করে আমার বাড়ির গিরাও দেয়া আমার বাজারের যা মাল চাহানা আছি সব লুটপাট করে তার দল হল লয়ে গেছে। কুদ্দুস, এই বকুলিয়া, রতনিয়া, এরা সবাই বিএনপি করে। আমি এটার বিচার চাই। সব লয়ে গেছে। আমি ঢাকাতে টিয়া দিছি, টিয়া বুঝে দেওয়ার লাগবে। রাঙ্গা কুদ্দুস আছে এটার মধ্যে, আমরা আর্মি আছে, আরো আছে এই যে শোনা ইয়া রাঙ্গামাটি আর বাপ। এটা দেখছি না তো আমি, আমরা তো ঘর আসি না, এইটা জানি ঘরটা ভাঙ্গে ফেলাই দিছে পরে, ঘর ভাঙিয়ে নিয়েছে গা। এই যে দেও না মই জান এটা ফাঁকা আসি বাড়ি, এই যে বালুর রাজা ফাঁকা উঠছে, ফাঁকা টাকা দিয়া মানে সোয়াল যেমন আমি আমার বাড়ি শোনাই গান্ডা সোয়াল যেমন যে ঘর ভাঙিয়া তারা নিচে গা। রাত্রে 11টার দিকে আমার বাড়ি ঘেরাও। তাতে আমার যদি দলেরও হয় তারপরেও আমি চাই এটা সুষ্ঠু একটা বিচার হবে। যদি তার সন্তুষ্টতা থাকে তাহলে তার বিচার হবে, এটা তার আমি জানি না। আমি শুনছি যে কে বা কারা এই গড়গুলি ভাঙিয়া, একটা না দুইটা ঘর আছেন ভাঙিয়া একটা একদম সমান করে মাটি দেওয়া একটা ভরে দিয়েছে। এটা যে ঘর ছিল, দোকান ছিল, এটার কোনো অস্তিত্বই এখানে নাই এরকম। কারণ দেশপ্রেমিক সেনাবাহিনী গেছে, পূর্বতলা থানার পুলিশ বাহিনী গেছে, তারপরে তারপরে থানা একটা অভিযোগও হয়েছে আমি শুনছি, এবং এলাকার লোকজনও আমাকে বললে আমার একটা কথাই যে এটা বিএনপি এরকম কোনো এই দখলদারিত্বের সাথে জড়িত না। বিএনপি হোক, যুবদল হোক, তারা যদি কেউ সংশ্লিষ্ট দলকে ব্যবহার করে যদি এই কাজটা করতে চায় তাহলে অবশ্যই এটা দল দায়ভার নেবে না। কারণ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গত 27 তারিখের বিএনপির বর্ধিত সভাতেও বলে দিয়েছেন কোনো অবস্থাতেই কোনো অপকর্মের সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে, এবং আমরা তো প্রশ্নই এটা না। এখানে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে সে যে দলের হোক, বিএনপির হোক বা অন্য দলের হোক, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এবং ইতিমধ্যেই এটির বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা এটা নেওয়া হচ্ছে। আর বিশেষ করে যে কথাটা বলছেন যে বিএনপির নাম বলছেন, বিএনপির কোনো নেতা বা কর্মী এসব করে বিএনপি করতে পারবে, এটা ইতিপূর্বে আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নির্দেশনা শুনেছেন, তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। যেহেতু একটি ঘটনা ঘটছে, আপনাদের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব লোকজনের মাধ্যমে শুনেছি এবং আপনাদের মধ্যে শুনছি, তা আপনারা একদম শিওর থাকতে পারেন এটা আইনানুগ ব্যবস্থা তো হবেই। আমরা নিজেরাও বলবো আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য, এবং দলীয় যে কথাটা বলছেন যদি দলীয় কোনো নেতাকর্মী এটার মধ্যে জড়িত থাকে, তার সততা পাওয়া যায়, এটা দলীয়ভাবে